আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো ওই যে পাশে আমার মা আছে, আমার ভাবি আছে, সবাই নিয়েই হচ্ছে গিয়ে ভিডিও করতে বসলাম। আচ্ছা, কেন বসলাম সেটাও একটু বলি। মানে আজকে যারা হচ্ছে আমার ভাইয়ের ভিডিও দেখেন কন্টিনিউয়াসলি, তারা আমাকেও কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকেন যে আপনার ভাই এগুলো কি শুরু করছে। আপনার ভাবি আপনার মায়ের নিয়ে সংসার করতে চায় না, আপনার ভাবি ক্যামেরার সামনে আপনার মাকে নিয়ে আজে বাজে কথা বলে। আপনার মা কেন এরকম করে, মানে অনেক ধরনের অনেক কথা বলতেছেন। আমি শুধুমাত্র এই কথা মায়েরা খারাপই থাকে। এই মায়েরা না কথাগুলার করলেও করে। এই কথাগুলোর জন্যই হচ্ছে গিয়া মূলত আমার এই বাসায় এসা, মানে এই কথাগুলা বলা। আমার নয়তো ইচ্ছাই ছিল না। আরো কিছু মানুষ তো অনেক বাজেভাবে বলেন যে এগুলোর সূত্রপাত নাকি আমি। আচ্ছা, এই যে আপনাদের মধ্যে ঝাই ঝামেলা যাই হয়, এগুলোর মধ্যে কি কোনোভাবে আমি ইনভলভ? না, ও তো জানেই না যে ঘরে কি হয় না হয়। আমি ওদের সবসময় ভিডিও কিন্তু দেখি আপনি না, রাখেন। আমি আমার বড় ভাইয়ের ভিডিও পর্যন্ত দেখি না। আমি যতটুকু জানি আপনাদের কমেন্টের মাধ্যমে জানি। যখন আমাকে কমেন্ট করেন তখন আমি যাই দেখি যে আমার ভাইয়ের আসলে কি হয়েছে, অ্যাকচুয়ালি আমার ভাই কি ছাড়ছে। তখন যাই দেখি যে আমার ভাই হচ্ছে গিয়া এই ধরনের কথা বলতেছে। তখন মায়ের ফোন দিলাম, মা বলে এইটা সেইটা, মানে এক এক রকমের কথা বলে। তো এখন এইগুলোর ভিতরে কিন্তু আমি কোনোভাবে ইনভলভ না। আর আমার মানে বিশেষ করে আমার বড় ভাইয়ের কথা বলবো, আমার বড় ভাই কখনোই আমার এই এই মানে ওদের ঘরের বিষয়ে কোনো কিছু আমাকে জানাইতে চায় না। মা যদি আমার কোনো কিছু জানাইতে চায়, বরঞ্চ মার সাথে আরো চিল্লাপাল্লা করে করে না, হুম। মার সাথে আরো আজে বাজে সব ধরনের কথাই মায়ের কাছে কইতে কথাবার্তা বোকা, সব কথাই কথাবার্তা মায়ের বলে। কাছে পাও কে? মানে ভাইয়ার কথা হচ্ছে, আমি আমার সংসার নিয়ে বিজি থাকি। আমি আমার আমি যদি হঠাৎ করে জানি যে আমার মার সাথে আমার ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে আমার খারাপ লাগতে পারে। তো সবকিছু মানে চিন্তা ভাবনা করে হচ্ছে আমার ভাই বলে যে আমার কানে যেন আমার কোনো মানে এই বাসার কোনো কথা মা না দেয়। এখন মা হচ্ছে সেই মতো করে কোনো কথা আমার কাছে বলে না। আমি যতটুকু আপনাদের কমেন্টের মাধ্যমে জানি আর ভিডিও দেখে আর ভিডিওতে জানি। আমি কিন্তু মাঝে মাঝে আসিও, যেমন গতকালকেও এসে গেছি, তার আগেও এসে গেছি। আমি কিন্তু এগুলা বিষয় নিয়ে কখনো প্রশ্নও করি নাই, কখনো মানে এদেরকেও প্রশ্ন করি নাই। প্লাস হচ্ছে আমি নিজেও কখনো মানে জানার ইচ্ছা পোষণ করি নাই যে এগুলা কেন হইতেছে বা এগুলার কারণে আমি কেন দোষারোপ হইতেছি। তো এদের মধ্যে ঝাই ঝামেলা, আহ মানে সবকিছুই যে আমার ভাবির দোষ, আমার ভাবি যে এই মনে করেন যে ইচ্ছাকৃত ভাবে আমার মারে ছোট করে, আবার মাও যে আমার ভাবির অত্যাচার করে, বিষয়গুলো কিন্তু এইরকম না। মানে হয় কি, একটা কথা বলতে গেলে না আরেকটা কথা পরিপ্রেক্ষিতে আইসা পড়ে। এই যে এখন বসে রয়েছে, এদের এদের না, মধ্যে কিন্তু মেন কোনো সমস্যা ঝামেলা নেই। যদি আমি চাকরি বাকরি না করতাম, ঘরে বসে থাকতাম, তাহলে জীবন ভালো থাকতাম। আমি চাকরি করে হইলো আমি হইলো সমস্যা। আমার আচ্ছা, অনেক সমস্যা। আমি যদি চাকরি করি তার সমস্যা। তা আমরা বসে বসে তো খাওয়া। চাকরি করলে সমস্যা হলে চাকরি করো না, হুম। যেটা করলে সমস্যা হবে এটা করবা আমি কেন? চাকরি করলে হইলো সমস্যা। যার কাছে একটা ব্যবসা ছাড়া আর একটা ব্যবসা ধরছে, অনেক সমস্যার মধ্যে আছে। টাকা পয়সা আমি দিই না কেন? মনে করেন আগামী কতই জানি আমি টাকা পয়সা পাই। আগে যেমন দিছি ওখানে ওরকম দিতে পারি না, সবসময় এরকম কাজটা মনে না। এদের লেগে এই হলো যে ঘরের তোমার মধ্যে এই দ্বন্দ্ব। বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষ কয় যে হয়েছে, এই তোমার সব কিছু টাকা পয়সা তুমি সব তোমার বড় ছেলেরে খাওয়াও, ছোট ছেলে এটা থেকে হ্যাঁ, আমার বঞ্চিত বড় হয়। ছেলে খায়। ছোট এদের লেগে ছেলের আমার থেকে ছোট বঞ্চিত ছেলে হয়, ছোট ছেলের এটার মানে ওই হক কিন্তু সে কিছুই পায় না। আমরা সবকিছু থেকে ওরে তুমি ই করে রাখছো। পিপিটা হারাই আমি। তো এইটাও মনে করেন একটা বিশাল বড় মানে প্রশ্ন, এটা আপনাদেরও প্রশ্ন, প্লাস হচ্ছে গিয়া এটা আমার আমাদের রিলেটিভ যারা আছে, বুঝছেন, আমাদের রিলেটিভদেরও আসলে সেম প্রশ্ন যে আমার মা আসলেই হচ্ছে গিয়া এটা তার ছেলেদের সাথে বেইনসেবি করে। আমিও করি, মানে আমি কেন করি সেটা আমি জানি না, আমারটা কেন মনে হয়েছে আপনাদের। বাট আমার ছোট ছেলে ছোট বড় মা ছেলে ওইটা অসুস্থ। দেখো, বালিশটা কুশনটা, হ্যাঁ। কেন মনে হয়েছে যে তুমি সারা বছর এসে দেখো ওদের সাথে তো যোগাযোগ নাই? না, আমার বড় ছেলে হুম। অসুস্থ, এটা সবাই জানে। আমি আমার বড় ছেলে লিয়ে গেলাম, বড় ছেলে তত কাজ কাম করতে পারে না। ছোট ছেলে চাইলে সবকিছু করতে পারে, হে করে না। এটা হ্যাঁ ব্যর্থতা। হে এরকম একটা সংসার, হ্যাঁ সংসার চালায়, আমার সংসারও চালাইতে পারে যদি চায়। হ্যাঁ, তো হে চায় না, হে চালায় না। আমি তার হ্যাঁ 10টা হন খাই না, আগে খাইছি হন খাই না। আগে খাইছি বলতে বিয়ার আগে খাইছি, বিয়ার পরও 2-3 মাস দিছে আমারে, দেয় না মানে। যে আমি লোক, আমি 10 টাকা কামাই আর 5 টাকা কামাই, আগে কামাইছি, ওখানে আমি কামাইতে পারি না। মেডিকেলে ওরকম কাম নেই।
আর আগের মতন মনে কাম করেন নাই সেটা এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে আর আপনারা আগের যারা, মতন তো আর আমার শরীর হ্যাঁ নেই। আপনারা যারা আমার ব্লগ বয়স দেখেন হয়েছে তারা অনেক। জানেন আমার আব্বা মারা যাবার পর মা অনেক বেশি দুর্বল। তো ওই জায়গা থেকেও হচ্ছে আমি গিয়া সে একদিন গেলে চাইলেই 5 দিন সবকিছু যেতে পারি করতে না পারে কাজে। না। আমি আগের মতন কাজ কাম করতে পারি না, আগের মতন আমি সংসার চালাইতে পারি না। এটা লে গরমে টুকিটাকি লাগে, লাগলে আমি দু এক কথা কইলে যেরকম একটু বাজে যায় বেশি। আমি আবার যদি না বলেন কই যে আগে হচ্ছে এটা নাহার, স্বাভাবিক, এটা আগে সবাই হচ্ছে জানে ঘরের নাহার ভিতরে আমার কথা কইলে। আমার আর আমার মার কামাই খাইতো এই জন্য হচ্ছে গিয়া কোনো কথা বলতো না। আর এখন হচ্ছে তার স্বামীর কামাই খায় এই জন্য হচ্ছে সে চটং চটং কথা কয়। সে কখনোই অত চটং চটং কথা বলতো না, আগে আর পরে বলতে না। এখনো পর্যন্ত আমাদের সামনে বসে আমার ভাবি কখনোই অত উঁচা গলায় কথা বলে না। তার মানে কি সে কথা বলতে জানে না? অবশ্যই জানে, এটা তার ভদ্রতা, আর কিছু না। আর ক্যামেরার সামনে আমার হচ্ছে গিয়া কথাগুলো চলে আসে, কেন আসে সে, আচ্ছা কেন কন আপনি ক্যামেরার সামনে আপনি কি লেগে কথা কন? আপনি তো আমাকে সামনে কন না। ঠিক আছে, কই না, পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায়, বলতে বাধ্য হই। এগুলা মানে না চাইলেও আইসা পড়ে, কারণ পরিস্থিতি মানুষের এমন অনেক সময় এমন এরকম কি হয়ে করি যায় তোমার, না। আমি না কইলে আইসা পরে তোমার, এমন কি করি তোমার? কিছুই করেন না, আবার অনেক কিছু মানে সংসারে চলতে গেলে হয় না। মা মেয়ে থাকলেও তো লাগে, এরকম শাশুড়ি বউ থাকলেও হয়তো দু এক কথা লাগে। অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক সময় ভালো হয়। তো এরকমই তো মানুষের জীবনটা, তো এরকমই, সবসময় তো আর ভালো কথা হয় না। আমার আমার বড় ছেলে প্রেম করে বিয়ে করে নাই, বাগাই অনলিয়া হেডে 500 মানুষের আয়োজন করে আমি এই বউ আনছি। আমি নিজে দেখে আনছি, আমি বলতে দা সবাই মাহিনী সবাই। সবাই মিলা, আমাদের পুরো আপনারা ফ্যামিলি তিশা মিলা। নামে যারা চেনেন, আমরা কই মাহিনুর। এই মাহিনুরি প্রথম যে দেখেছি, মাহিনুরের জামার এলিয়া পছন্দ হয়েছে, পরাবর আমার এলিয়া গেছে। এটা আমরা ঘটকের মাধ্যমে আমার বউর বিয়া করে আমরা আনছি। তা মানুষের সবসময় একরকম থাকে, এটাও কোনো কথা না। মানুষ পরিবর্তন হয়। 10 বছর ধরে আনছি বউ, ওখান কি একটু কথা কইব না, কয় কোক। এটা লেগে আমিও বেশি মাথাই না। আমার ভাবি সোশ্যাল যথেষ্ট, মিডিয়ায় কাজ করে, সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, দেয় পোলা, এটা লেগে আপনারা শুনেন, আপনারা জানেন কিন্তু যতটুকু। সরাসরি কিন্তু এত কথা বলে না আমার আমার ভাবি, সামনে আমাকে আজ পর্যন্ত কখনোই আমার বউর বলে না, কথা বলে না, আজও পর্যন্ত আর আমিও আমরা বউর দেখি কোনো নাই। কথা বলি না। হ্যাঁ সেটাই, দিদান সামনে তো আজ পর্যন্ত কখনো আমি দেখি নাই আমার ভাবি আমার মার মুখের উপর দিয়ে একটা কথা বলছে, বা আমি যেদিন মুখের উপর কথা বলে দিন তো এই সংসারে থাকুন না আমি। অগ সংসার অগ দিয়ে আমার আল্লাহ একলা বানাইছে, আমি একলা থাকুন, সমস্যা নেই। বা আমি কোনো কথা বললে সে যদি কখনো কষ্ট পাইয়া থাকে, সেটাও আমার কখনো বলে নাই তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি। হ্যাঁ পরে হয়তো যখন মাথা ঠান্ডা হয়ে যেত, একসাথে বসে গল্প করতাম, তখন আমার বলতো যে তোমার এই কথাটা কইছো আমার খারাপ লাগছে। কিন্তু এছাড়া হয় না যে সাথে সাথে একটা কথা বইলা ঝগড়া করা, এই ধরনের মন মানসিকতা ভাবির মধ্যে কখনোই ছিল না, আগেও ছিল না। আমরা এখনো যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসি, বা এই যে আইসা আইসা বেড়াই, বা এই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ভাবি যতদিন ধরে বিয়ে হয়ে আসছে, যখন বিয়ে হয়ে আসছে তখন তো কাজ তেমন একটা জানতো না, আমি নিজেই তার কাজ শিখাইছি। রান্না বান্না কিভাবে করতে হয়, ডাইলে কখন হলুদ দিতে হয়, কখন মরিচ দিতে হয়, রান্না বান্না এগুলা করো অথচ এগুলো সব আমি শিখাইছি। তা কিন্তু একটা সময় পরে যে যখন সে সবকিছু আয়ত্তেই না পড়ছে, আমি কিন্তু একটা প্লেট ধুয়েও ভাত খাই নাই আমার বাপের বাড়িতে। আমার ভাবি আমার কোনোদিন বলে না এই প্লেটটা ধুইয়া ভাত খাও, বা এই প্লেটটা ভাত খাইছো প্লেটটা ধুইয়া রেখে আসো, বা রান্নাঘরে রেখে আসো, কোনোদিনও বলে নাই। যেটা যেটা সে করে নাই সেটা আমার বলারও দরকার নাই। তো আমরা কখনো, মানে আমি বেসিক্যালি আমি কখনো দেখি নাই আমার ভাবি কোনো উল্টা সিধা কাজ করছে। মানে যতটুকু দেখি ক্যামেরার মধ্যে দেখি যে ভাবি কথা বলতেছে, বা ভাবি মায়ের নিয়ে কোনো কথা বলতেছে, কিন্তু আমি সরাসরি কখনো দেখিনি। এখন ক্যামেরায় একটা কথা বলতেছে সেটা নিয়ে আমি ভাবির সাথে এসে ঝগড়া করব, বা ভাবির দুই কথা শোনাবো, ওই ধরনের মেন্টালিটিও আমার নাই। আমি যদি পারি কোনো কিছু সমাধান করব, আর যদি না পারি কোনো কথাই বলি না আমি। সত্যি কথা, এই যে বড় ভাইয়ের সাথে আমার ভাবির সাথে যখনই ঝগড়া হয়, আমি কখনোই মুখ দিয়ে কোনো মানে সাউন্ড বের করি না। যখন দেখি যে এটা আউট অফ কন্ট্রোল যাইতেছে গা, তখন যাই আমার ভাইরে আমি বন্ধ করি, বা আমার ভাবিরে আমি বলি যে আপনি এবার একটু চুপ থাকেন। ওগুলো মারবো পানি পড়ে। মার মোবাইলে ফোন আইছে, আমি আমার কারণে কখনোই এই সংসারে কোনো কিছু হয় না, হয় আমার কারণে না, আমার আগে তো আমার হয়তো আর বিয়ে শাদী হয়ে গেছে, এখন তো যার যার সংসার নিয়ে সে সেটাই ব্যস্ত। আমার শুধু এতটুকুই বলার, ভাই আপনারা যাই বলেন মানে আমারে ভরাইয়া প্লিজ বললেন না, এখন তো কারণ আসলে আমার 1 ঘন্টা তো থাকেই না, খুব আমার কম। জন্য আমার সংসারে, মানে আমার বাবার বাড়ির সংসারে কোনো ঝামেলা হয় না, আগেও কোনো দিন হয় নাই,
এখনো কোনোদিন হয় না। আর আমার সাথে আমার ভাবির সাথে যদি পার্সোনালি কোনোদিন দুই কথা হইয়াও থাকে, সেটা আমরা দুজনে মিলে সলভ করে ফেলাই। এটা কোনোদিন আমার মার কান পর্যন্ত যায় না, আমার ভাইয়ের কান পর্যন্ত যায় না। মেয়েরা আছে যে ননদরা বিশেষ করে ভাইয়ের বললো ঝগড়া লাগলে ভাইয়ের কাছে বিচার দেয়, মার কাছে বিচার দেয় যে তোমার পোলার বউ এটা করছে, তোমার ভাইয়া তোর বউ এটা করছে। এই ধরনের মেন্টালিটি আমার ভিতরে আগেও কোনোদিন ছিল না, আর এখন তো নাই। এখন আমি আসি কতটুকু সময়ের জন্য। তো সুতরাং আমি শুধু এতটুকু বলবো, এটা ওনাদের পারিবারিক ব্যাপার, শাশুড়ি বৌমার ব্যাপার। এই শাশুড়ি বৌমার ব্যাপারগুলোর মধ্যে প্লিজ আমারে কেউ জড়াইবেন না। আমার এই বিষয়গুলো খুব খারাপ লাগে ভাই, আমারে কেন জড়ান? আমি তো ওদের সাথে পাচ্ছে নাই। আমি যতটুকু ওই যে ওই আমি যতটুকু দেখি, আমার বড় ভাই যদি না কোনো ধরে না সাইডেরটা আমার বড় ভাই যদি কোনো সমস্যায় থাকে, আমি সেই সমস্যাগুলো যদি পারি সমাধান করি, আর যদি না পারি তাহলে আমি ওইটার ভিতরে যাই না। আমি যতটুকু পারি হেল্প করি। আমি আমার দ্বারা আমার কোনো ভাইয়ের কোনোদিন কোনো ক্ষতি হয় নাই, কোনোদিনও হয় নাই, এটা কেউ বলতে পারবে না। আর যদি কেউ বলে তাহলে এটা খামখেয়ালি, মানে এখানে মানে আমার কোনো নাই, আমি আমি দেখি না। যাই হোক, সবকিছু মিলে হচ্ছে আমার এতটুকু যে আপনারা কেউ আমাকে দোষারোপ করেন না ভাইয়া। এদের শাশুড়ি বৌমার মধ্যে যাই হয়েছে এটা এদের ব্যাপার, এটা এরা নিজেরাই সমাধান করে নিব। এই যে আজকে আমি আসছি, আমি কিন্তু দেখি নাই আমার মা মুখ কালা করে রাখছে, আমার ভাইয়ের বললো কথা কয় নাই, বা আমার ভাইয়ের বউ আমার মার লগে কথা কয় নাই। দুজনে মিলা ঝিলে এই সংসারের কাজ করলো, আবার আমাদেরকে খাওয়াইলো। এখন আবার আমি চলেও যাবো, আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে, সে দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গেছে। আর আমি হচ্ছে যে এখন রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবো, আপনাদের ভাইয়ের জন্য নিয়েও যাব। তো এইগুলো এতটুকুই হচ্ছে আমার এই বাড়িতে আসা। আসি 10 মিনিট বসি, 1 ঘন্টা বসি, আবার চলে যাই। তো এটার ভিতরে আসলে আমার কোনো হাত নাই। ওই যে মাও দেখেন কাজে চলে যেতেছে, মারও যাওয়ার সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন। আর হচ্ছে কি আপনারা এই বিষয়গুলো নিয়ে সবাই বিরত থাকবেন, আর আমাকেও বিরত রাখবেন। আমি নিজেও বিরত থাকতে চাই, অ্যাকচুয়ালি আমার আসলে এগুলা পছন্দ না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে আমার ভাবিরও অত দোষ না, আমার ভাই হয়তো অন্যরকম ভাবে প্রেজেন্ট করছে বিষয়টা। আর আমার মারও অত দোষ না। আমার মা যদি আমার ভাইয়ের উপরে টর্চার করতো বা ভাইয়ের বউয়ের সাথে রাগারাগি করতো, আমার ভাইয়ের বউ 10 বছর পর্যন্ত এই একই সংসারে থাইকে যেতে পারতো না। তো সবাই হচ্ছে আমার ভাবির জন্য, মার জন্য, ভাইয়ের জন্য দোয়া করবেন। যতটুকু দোষ আছে আমার ভাইয়ের দোষ আছে। আমার ভাই হচ্ছে এই ব্যাপারগুলো একটু উগ্রভাবে প্রেজেন্ট করে ফেলছে, এতটুকুই সমস্যা, আর কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন।